তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও। আরে কেন শাড়ি পরলে লাল টিপ পরলে কেন তোমরা এরকম বলো বৌদি বৌদি? লাল টিপটা পরিস আর শাড়ি পরিস বলে অমনি বৌদি হয়ে গেলাম? আচ্ছা আজকে দেখছি আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি ভিডিও বানাচ্ছিলাম ওই জন্য একবার লাইভে চলে এলাম, ঠিক আছে? তো কমেন্টগুলো কিছু পড়ার মতো না, ঠিক আছে? প্রশান্ত রয় হাই, বলো কেমন আছো? রাজেশ কুমার হাই, রাজেশ কেমন আছো বলো? আমার লাইভটা একটু সবাই প্লিজ শেয়ার করে দিও। সুভাষিস পাটরা বলো, বলছি তো এই বৌদি বৌদি কেন করছে? আমি শাড়ি পরলে লাল টিপ পরলে এরকম বৌদি বৌদি কেন বলো তোমরা? আমার ভালো লাগে না একটুকু, এখন আমার মানে কারোর বউ হয়ে যায়নি। থ্যাংক ইউ সুব্রত কুমার রয়। তোমাকে সবাই এত কলা দেখাচ্ছে কেন? আমি কি করতে পারি বলো তার জন্য? খাবার জিনিস দেখাতেই পারে, না দেখাবার তো কিছু নেই। খান ভাই শাড়ি পরে ভালো লাগছে, থ্যাংক ইউ। মো শাহিদুল ইসলাম, থ্যাংক ইউ লাইফে জয়েন্ট হওয়ার জন্য তোমাকে। দিদিভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো বললাম তোমাদেরকে, আমার বাড়ি হলো হাওড়াতে।
আচ্ছা সবাই কেন বৌদি বৌদি করে যাচ্ছ? আমি শাড়ি পরে কখনো লাইভে আসবো না, সত্যি বলছি। আমাকে সবাই মিলে বৌদি বৌদি করছে কি? সুরজিৎ আদক, সো বিউটিফুল লুকিং, থ্যাংক ইউ সুরজিৎ। সবাই কেমন আছো আগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো, আর কে কোথা থেকে আমার লাইভটা দেখছো সেটাও কমেন্ট করে জানাবে, কে কোথা থেকে আমার লাইভটা দেখছো। শাঞ্চু মণ্ডল, তুমি কেমন আছো বলো। প্রসেনজিৎ বর্মান, হাই প্রসেনজিৎ, বলো কেমন আছো। রাজু মণ্ডল, কথা বলছো? কি কথা বলবো বলো, তোমাদের জন্য তো কথাই বলা যাচ্ছে না, এমন এমন কমেন্ট করছো। অধিশিল্প মণ্ডল, হাই বলো। আচ্ছা তোমাদের মধ্যে কারোর কি ডোমজুড়ে বাড়ি আছে? সত্যি কথা বলবে কিন্তু, ডোমজুড়ে কে আছো? কারণ আমার বাড়ি তো ডোমজুড়ে। তো ডোমজুড়ে কে আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে এখনই জানাও, ঠিক আছে? রাহুল রয়, চলো হাওড়াতে একদিন দেখা করি। খুব সুন্দর লাগছে রিয়া। চন্দন পাল, থ্যাংক ইউ তোমাকে আমার লাইফে জয়েন হওয়ার জন্য। আরামবাগ থেকে দেখছো, আচ্ছা। প্রশান্ত রয়, কিন্তু বৌদিটা কেন বলছো আমি বুঝতে পারছি না কি কারণে। আমাকে দেখে কি অনেক বুড়ি মনে হয় নাকি? মালয়েশিয়া থেকে দেখছে, আচ্ছা থ্যাংক ইউ হাসেন। কেমন আছো ম্যাডাম? সুকান্ত ঘোষ, ভালো আছি, তুমি কেমন আছো বলো। সঞ্জয় বর্মা, তোমার বাড়িটা কোথায়? আচ্ছা আমার বাড়িতে কি তোমরা কেউ আসবে? তো সবাই খালি বাড়ি জিজ্ঞাসা করছো কেন? ঠোঁটের মধ্যে একটা চুল। আচ্ছা আমার কথাগুলো কি তোমরা সবাই শুনতে পাচ্ছ? আমার কথাগুলো তো কেউ কোনো অ্যান্সারই দিচ্ছ না। কি অন্নপূড়ার টাকা, সেটা কি? অন্নপূড়াটা কি? ওগুলো যারা লক্ষ্মী ভাণ্ডার পেতো তারাই পাবে, আমি কি লক্ষ্মী ভাণ্ডার পেতাম যে আমি পাবো? একজন লিখে গেছে আপনার নাম কি? আমার নাম হলো রিয়া ঘোষ। আচ্ছা আমি হাওড়া ডোমজুড়ে থাকি। দীপঙ্কর কি কুন্ডু, আচ্ছা কোথায় থাকো হাওড়া ডোমজুড় বলো, পুরো প্রপারলি অ্যাড্রেসটা আমাকে বলো। টুকটুকি কেমন আছো? রাজকুমার মণ্ডল, টুকটুকিটা আমার নাম তো রিয়া, টুকটুকি বলছো কেন? শুভজিৎ দত্ত, থ্যাংক ইউ। কি আর্নাব উঠে গেল, আর্নাব দাস না কিছু একটা ছিল, থ্যাংক ইউ তোমাকে আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য। হ্যাঁ শোনা যাচ্ছে। কি দীপান্বিতা কুন্ডু, থ্যাংক ইউ তোমাকে আমার কথার উত্তর দেওয়ার জন্য। উত্তম রয়, থ্যাংক ইউ। আচ্ছা সুকান্ত ঘোষ, থ্যাংক ইউ। আমার লাইফটা একটু সবাই প্লিজ শেয়ার করে দিও। তোমরা সবাই খালি জানতে চাইছো যে রিয়া তুমি কি বিয়ে করবে না, তুমি কি বিয়ে করেছো, বা তোমার কি বর আছে? তো বলতে চাইছি না না, আমার বিয়ে এখনো হয়নি, বিয়ে হবে। আপনি তো অনেক সুন্দর কথা বলতে পারেন। কথা বলতে পারি, কিন্তু কথা বলতে তোমরা কোথায় আমাকে দিচ্ছ, কথা তো আমার চুপ করিয়ে দিচ্ছ। বাংলাদেশ থেকে এমডি রানা, আচ্ছা থ্যাংক ইউ দেখার জন্য আমার লাইফটা। ম্যাডাম 3000 টাকা ঢুকলো সুকান্ত করি, আচ্ছা তোমার টাকা ঢুকে গেছে, ভালো তো। তোমার জামাই কোথায়? আমার জামাই নেই গো। তুমি কি কথা বলতে পারো না?
তুফান ওয়াক, হাই তুফান, কেমন আছো বলো। অমিত সিং, হাই অমিত। অর্ণব দেব, থ্যাংক ইউ লাইফে জয়েন্ট হওয়ার জন্য। বর আছে না বর লাগবে? তোমার বউ আছে না বউ লাগবে বলো আমাকে, কমেন্ট করে আগে জানাও। রিয়া, তোমার ডোমজুড়ে কোথায় বাড়ি? দীপান্বিতা কুন্ডু, প্রপারলি ডোমজুড়েও ঠিক বাড়িটা না, বাড়িটা বললে হয়তো তোমরা চিনতে পারবে না, আমার বাড়িটা আরও অনেকটা ভিতর দিকে ডোমজুর থেকে, ঠিক আছে, অনেকটা ভিতর দিকে বাড়ি, চিনতে পারবে না বললে। কারণ যাকেই কখনো বলি যে আমাদের বাড়িতে মানে ডোমজুড়ের অনেকটা এদিকে, তো অনেকেই বলবে যে না এই জায়গাটা তো চিনি না, ওই জন্য আমি কাউকে বলি না যে এই জায়গাটা বেকার চিনতে পারবে না বলে কিছু লাভ আছে, ঠিক আছে। হোসেন আলী, থ্যাংক ইউ লাইফে জয়েন্ট হওয়ার জন্য তোমাকে। কিছু কিছু মানুষ আছে আমার এত প্রিয়, কি বলবো, মানে তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে আমার কাছে খুব প্রিয়, তারা মানে আমার লাইফে রোজই আসে, আমি যখনই লাইভ করি তখনই আমার লাইফে জয়েন্ট হয়, আমার খুব ভালো লাগে তাদেরকে, তার জন্য সবাইকে তোমাদের থ্যাংক ইউ, তাদেরকে বিশেষ করে তাদেরকে থ্যাংক ইউ যারা আমার পাশে সবসময় থাকে, আমাকে সাপোর্ট করে, ঠিক আছে। অর্ণব দেব, থ্যাংক ইউ। ল্যাঙ্গুয়েজ, সেটা আবার কি? পাপা মশা কামড়াচ্ছে, পারবে তো প্রসঙ্গিক বর্মান, তোমার কথা সুন্দর, আমার কথা তো আবার কিছু কিছু মানুষের সহ্যই হয় না, তোমার সহ্য হয়েছে এটাই অনেক। আচ্ছা, একজন লিখে গেছে তুমি তো হিন্দু, তোমায় মুসলিম, এইসব কী বলছো তুমি কথা, এগুলো কোনো কথার মধ্যে পড়লো? আচ্ছা, আমি কোথায় মোটা হয়েছি? আমি তো এবারে রোগা হয়ে গেছি ও, কোথায় মোটা হয়ে গেছি আমার তো মনে হচ্ছে না, আগের থেকে অনেক রোগা হয়ে গেছি আমি। আর তোমার একজন আবার লিখেছে তুমি এত কি খাচ্ছ যে মোটা হয়ে যাচ্ছ, কমেন্ট করে জানাও তো আমি আগের থেকে রোগা হয়ে গেছি না মোটা হয়ে গেছি কি জানি। অনেক তো ডায়েট করছি আমি, কিছু খাই না বেশি, একটু একটু খাবার খাই। কি চিন্তা মনে শ্মশান চেনো? হ্যাঁ, ডোমজুড়ে তো অনেকগুলো শ্মশান আছে, কোন শ্মশানের কথা বলছো? আমার বর নেই, আমার বর নেই, বুঝেছো। শ্রীকান্ত দাস, কথা তো অনেকেই বলছে কিন্তু কথাগুলোর উত্তর তো দেওয়ার মতো নয়, ওই জন্য তো অনেকের কথার আমি উত্তর দিতে পারছি না। অশোক কুমার, হিন্দি মে ক্যা बोल रही हो मुझे मालूम नहीं है, तुम बेंगोली में लिखा करो के। নূর ইসলাম, তোমার মতো একজন বউ লাগবে, আচ্ছা থ্যাংক ইউ। অনেকটা মোটা হয়ে গিয়েছো, আমার মা বলছে, আমার বাড়ির লোক বলছে যে রোগা হয়ে গেছিস, খাওয়া দাওয়া কর। মোটা হয়নি, আমার আগের জামাগুলো আমার গায়ে হচ্ছে না, ঢিলে হচ্ছে। কেউ বলে লাগছে চিন্টু রয়, খুব হেসে পাঠিয়েছে, খুব হাসি লাগছে, আচ্ছা ভালো, আমাকে দেখে তো কারোর হাসি লেগেছে, আমার জন্য তো কারোর মনটা ভালো হয়েছে। গলায় ওটা কি? এটা গলায় হলো একটা ঠাকুরের মাদুলি, তো এটা আমি পরে থাকি, আমার মানে সব কিছু বিপদ থেকে আমাকে রক্ষা করে, মা কালীর আমি খুব বড় ভক্ত, মা কালী আমাকে সবসময় পাশে থাকে, আমাকে রক্ষা করে এটা থেকে।
এমডি আকাশ খান। আচ্ছা, আমাকে না দেখলে থাকতে পারে না। আমাকে তো আবার কিছু কিছু মানুষের সহ্যই হয় না, আমাকে বলে যে লাইভে আসবি না। কি আবার চিঙ্কুরা হেসে এসেছে, ঠিক আছে, মানে হেসে গেছে তো ভালো লাগছে তোমাকে খুব, তুমি হাসছো, এরমভাবে হেসে থাকো সবসময়। তোমাকে পুরোপুরি দেখতে পারি না। আচ্ছা, তুমি কি আমার পা অবধি দেখতে চাও? রিয়া বৌদি, বৌদি কেন বলছো? আমার যখন বিয়ে যাবে তখন বৌদি বলবে, ঠিক আছে? চিঙ্কুর দাঁত সবসময় বেরিয়েই আছে। ঠিক আছে, চলো আজকের মতো লাইভ থেকে বেরিয়ে যাব, কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম, এখনও ভিডিও বানানো আমার কমপ্লিট হয়নি। অনেকক্ষণ থেকে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। খুব গরম হচ্ছে, আজকে তো খুব গরম পড়েছে, আবার শাড়ি পরেছি একটা মোটাই, শাড়িটা না খুব মোটা, তার জন্য আমার খুব গরম হচ্ছে, শাড়ি পরে থাকতে পারছি না। চুলটা খুব উপরে ভাবতে হবে। আচ্ছা, আমার শাড়ি পরা ভিডিও আসছে পুরোপুরি, অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও, একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, ঠিক আছে? এত তাড়াতাড়ি চলে যাবে? হ্যাঁ গো, তাড়াতাড়ি চলে যাবে, ভিডিও বানাতে হবে তো ওই জন্য। কোথায় থেকে লাইভ করছেন? আচ্ছা, আমি হলাম হাওড়া থেকে লাইভ করছি, আর এটা হলো আমার রুম, আমার ঘর, মাটির ঘর। তোমরা তো সবাই জানো আমার মাটির ঘর। আর অনেকেই বলছো যে তোমার একটা বড় পাকা বাড়ি আছে। আচ্ছা, আমি বলছি তোমাদেরকে, আমার যদি একটা পাকা বাড়ি থাকতো না, আমি ওই পাকা বাড়িটার ভেতরে ভিডিওটা বানাতাম। এক এক সময় এমনই আছে না, এক একটা ভিডিও করতে হয়, মানে পেছনের মানে ওই যে এটা আছে ব্যাকগ্রাউন্ডটা, ওটা না খুব প্রবলেম হয়, মানে ভালো লাগে না দেখতে। যদি একটা আমার ভালো বাড়ি থাকতো, পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি ওই ঘরে থেকেই বানাতাম, বুঝেছো? তাই পর্দা ফর্দা টাঙিয়ে করতাম না। শাড়ি পরাটা ভালো না, একা একা শাড়ি পরেছি কীভাবে ভালো হবে বলো? মায়ের তো শাড়ি পরায়নি, মা ওই ঘরে আছে, মা বলছে যে দা তুই ভিডিও করবি, তুই একা একা শাড়ি পরে না, আমি শাড়ি ফাড়ি পরাতে পারবো না, ঠিক আছে? কি আবার আমাকে রাতে স্বপ্নে দিয়ে আমার এইসবগুলো শুনলে খুব হাসি পায়। সুখে যদি থাকো আমি দিলাম তোমার। আচ্ছা, আমি লাইভে এসেছি, এটা তো কথা বলছো তোমরা আমার লাইভে। পাকা বাড়িটা তো করবো, এখন কিভাবে করবো বলো? পাকা বাড়ি আমাদের কোনোদিনই হবে না, কখনোই হবে না। আচ্ছা, চিঙ্কুরা তুমি এত কেন বলো তো দাঁত বের করছো? আমি বুঝতে পারছি না কি প্রবলেমটা হচ্ছে, আমাকে দেখে কি তোমার খুব হাসি লাগছে? হ্যাঁ, দাঁতের মাড়ি খুলে পড়ে যাবে তোমার। আচ্ছা, আমার মায়ের সাথে কেন কথা বলবো অমর দাস? আমি কি করেছি যে আমার মায়ের সাথে কথা বলতে আসবে? ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন মানে লোক বাড়িতে আসতো, আমার মায়ের সাথে কথা বলতাম, আমি অনেক লোককে মেরে আসতাম বাচ্চাদেরকে, তখন আমার তো বাড়িতে এসে কমপ্লেন করে যেত যে তোমার মেয়ে এরকমভাবে মেরে এসেছে। এটা মা কালীর মাদুলি গো গলায়। আচ্ছা, সব সময় কি শাড়ি পরা যায়? শাড়ি পরতে গেলেও তো অনেকটা সময় লাগে, আর ঘরের কাজকর্ম করে তো শাড়ি পরা যায় না। তোমরা আমাকে সবসময় বলো যে রিয়া তুমি শাড়ি পরে ভিডিও দাও, তো আজকে থেকে ভাবছি সবসময় শাড়ি পরে ভিডিও দেবো, তোমরা এত পছন্দ করো। ব্যবহারটা খুব খারাপ আমার, তাই তো? এটাই বলতে চাইছো সুভাষ দলুই? হঠাৎ শাড়ি পরলে কেন? ভিডিও বানাচ্ছিলাম তাই জন্য। তন্ময় দাস, হঠাৎই শাড়ি পরে নিয়েছি। চিঙ্কু রয়,
একটা ব্যাঙের কে ছবি দিয়ে গেছে, একটা ব্যাঙই তো মনে হচ্ছে না, কি এটা কি? চেষ্টা করলে সব হবে। একটা মেয়েদের দ্বারাই কি চেষ্টা দিয়ে সব কিছু হয়? আর আমি কি চাকরি বাকরি করি যে সব সময় হয়ে যাবে? ছোট থেকে এরকমভাবেই মানুষ হয়ে গেছি, এটাতেই কোনদিন অসুবিধা হয়নি। ঠিক আছে, তোমাকে বিয়ে করবো ওই জন্য কথা বলো, এইসব ইয়ার্কির কথাগুলো এখানে এসে বলো না, ঠিক আছে? আমার খুব হাসি লাগে। ঠিক আছে, সবাইকে টাটা। ঠিক আছে, তো কালকে আবার লাইভে জয়েন্ট হবো, সবাই একটু প্লিজ জয়েন্ট হয়ে যাও। আজকের জন্য টাটা সবাইকে, লাভ ইউ।